17 বছর যুদ্ধ সংগ্রাম করেছেন, এখন আসলে আপনার সমস্যাটা কি, তো কার কাছে কি আপনি জানাতে চান সেই বিষয়গুলো তুলে ধরবেন। আমি চাই, আমার কথা হইল, আমরা দেশের লাগা যুদ্ধ করছি, দেশের লাগা অনেক ত্যাগ স্বীকার করছি, এমনকি এই আমরা যুদ্ধক্ষেত্রে রক্ত দিছি, খালেদা জিয়া এবং তারেক রহমানের লাগা রক্ত দিছি, কিন্তু আমরা গুলি খাইছি, এখনও গুলিবিদ্ধ, এখনও আমাদের সারা শরীরে গুলি, এখনও আমাদের সারা শরীরে গুলি মরায়। কিন্তু আমরা যেই নেতার কাছে গেছি ওই নেতাই বলতেছে তোমার নেতা নিয়ে আসো। আর ভাই আমার কথা হইলো, আমার নেতা থাকে লন্ডন, আমার নেতার নেতৃত্বে আমি আপনাদের সাথে যুদ্ধ করছি, তাহলে আপনারা বলতেছেন তোমার নেতা নিয়ে আসো। এখন আমি নেতা কোথায় পাবো? এখন আজকা দীর্ঘজীব এই ছাত্র আন্দোলন গেছে আজকা 1.5 বছরের উপরে হয়েছে, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো একটা নেতার কাছে কোনো পাত্তা পাই নাই। সব নেতারা কইতে আছে রক্ত দিছ পরে পাইবা, ওই নেতাকে তুমি আমার সাথে থাকো, এই তোমার আমার সাথে থাকো, মানে এমন করে আমার নিচে ভালো রাখছে। এখন আমার কথা হইলো, আমি রক্ত দিছি, আমার চিকিৎসার প্রয়োজন, তো এরা কইতে আছে যে চিকিৎসা আমরা কীভাবে করবো, তোমারটা তুমি চিকিৎসা করে লো। কিন্তু আমি 2008 সালে দেশের থেকে বার হয়ে আসছি, একমাত্র বিএনপি করার কারণে এলাকায় থাকতে পারি নাই। এখন ফেনী যাই আশ্রয় নিয়েছি, ফেনীর থেকে আমারও ধরানোর পরে আমাদেরকে জনরাজারি পোলা পাইনে কোপায়া, এই যে দেখেন এইখানে দাগ আছে, এখানে কোপের দাগ আছে, এইখানে কোপাইছে, এরপরে এইখানে এইখানে ছুরি দিয়া ঘাই মারছে, চোখ উড়াই ফেলাইব, এমন পরিস্থিতিতে এরপরে আম করে রানে কোপের দাগ সারা শরীরে কোপাই একবারে মোট কথা মারিয়া ফেলাইব। তো এই আল্লাহ হায়াত রাখলে তারা তো মারার কেউ না। এখন আমরা ওইখান থেকে 3 বছর জেল কাটছি, 3 বছর আমাদেরকে জেলে রাখছে। আমাদেরকে বলে আমরা নাকি মামলা দিছে, আমরা নাকি আওয়ামী লীগের নেতা করে সরাসরি গুলি করে মারিয়া ফেলাইতাম, ওই অস্ত্র চালানের গডফাদার, ওই অস্ত্র চালান ধন। এরপরে এডি কয়া পরে আমার মামলা দিয়ে দিল, মামলা দিবার পরে 3 বছর জেল খাইটা পরে আয়া পড়ছি, এলাকাতে আর যাইতে পারি নাই। তো গুজব হিসাবে আমরা ঢাকা আয়া আশ্রয় নিছি। এরপরে এই ছাত্র আন্দোলনে তখন আমরা মাঠে নামলাম। এখন আমার কথা হইল, তারেক রহমানের নির্দেশ বলছে যে তোমরা যেভাবে পারো, এক নেতারে ধরে নিয়ে গেলে আরেক নেতা তোমরা সামনে দাঁড়াইয়া তোমরা আন্দোলন করে যাও। হ্যাঁ, তখন তারেক রহমানের নির্দেশে আমরা যেই সময় যেইভাবে পারছি আমরা আন্দোলন করছি। আমি নয়াপল্টনে যুদ্ধ করছি, বেশিরভাগ সবসময় আমি নয়াপল্টন ছিলাম। তো নয়াপল্টন যুদ্ধক্ষেত্রে মাত্র এক রাইতে 24 ঘন্টাতে মাত্র 2 ঘন্টা ঘুমাইতাম, তাও কেন্দ্রীয় মসজিদ, নয়াপল্টন কেন্দ্রীয় মসজিদ, এবং 2 ঘন্টা ঘুমাইয়া এরপরে আবার যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তাম। ইট পাটকেল লইয়া শুধু সারাক্ষণ শুধু ইট পাটকেল মারতাম, আর তো আমাদের কাছে কিছু নাই, বাঁশের লাঠি আর ইট পাটকেল ছাড়া শেখ হাসিনা আর আমরা কিছু দেয় নাই, পড়ি দিয়ে আমরা যুদ্ধ করছি। এখন আমার কথা হইলো, এখন যুদ্ধ শেষ, শেখ হাসিনা পলায়ে যাবার পরে এখন দেখা গেছে আমরা যে রক্ত দিলাম, আমি গুলি খাইছি, গুলিবিদ্ধ আমার এই নয়ন ভাইয়ে লগে যখন নয়াপল্টন যখন আমরা এদিকে থানার দিকে আসতেছি, তখন আমাদেরকে এই টার্গেট করে গুলি নিক্ষেপ করলো। করার পরে আমি নয়ন ভাইয়ের সামনে জায়গা দাঁড়ানোর পরে আমি গুলি খাইছি, আমি সম্পূর্ণ গুলি আমার গায়ে লইছি, লওয়ার পরে আমার জায়গা বেজাগা গুলি পড়ছে, পরার পর আমি ঘুরে পড়ে গেছি পড়ার পরে এখন আমারে ইসলামী মেডিকেল ভর্তি করানোর পরে আমি কইলাম যে আমার নাম লেখানো যাব না। সবাই বলছে নাম লেখাও, আমি বলছি আমার নাম লেখানো যাব না, এই আমার একটা ভুল। তাছাড়া আমরা ভিডিও ফুটেজ যে ক্যামেরাগুলা ঢাকা সিটির ভিতরে যত নয়াপল্টন যত সিসি ক্যামেরা ছিল সব ক্যামেরা আগে ভাঙিয়া ফেলাইছি আমরা। এই হইলো আরেক ভুল। এক ভুল হইলো আমি নাম লেখাই নাই,
আরেক ভুল হইলো আমরা সিসি ক্যামেরা সব ভাঙিয়ে ফেলাইছি, এই কারণে আমাদের এখন প্রমাণ নাই। এখন সবাই আমাদের কাছে প্রমাণ চা। প্রমাণ কিসের প্রমাণ? আমরা রক্ত দিছি তারেক রহমানের এমনকি খালেদা জিয়ার লাগা। কিন্তু আমার কথা হইলো আমি কয়েকবার চেষ্টা করছি যে খালেদা জিয়ার সাথে দেখা করবো আন্দোলনের পরে। আমাকে বলে কাঠ নিয়ে আসো, আর নয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা যে কোনো একটা কার্যালয় থেকে কেন্দ্রীয় অফিস থেকে যে কোনো একটা টোকন লাগবে। তা আমি অন্তত আজ কত মাস হয়ে যাইতেছে আমি শুধু কেন্দ্রীয় অফিসে আর এই খালেদা জিয়ার বাসায় দৌড়াদৌড়ি করতেছি। একবার বাসায় যাই, বাসায় গেলে পুলিশে আমরা ঢুকতে দেয় না। ওইখানে কেন্দ্রীয় অফিসে গেলে হয়তো নেতা নাই গা আজকা, আবার কালকে গেলে দেখা গেছে নেতারে পাই, নেতা কোনো পাট্টা দিয়েছে না। তোমার নেতা নিয়ে আসো, আমার নেতা লন্ডন, আমি নেতা কোথা থেকে নিয়ে আসবো? এরপরে এই খালেদা জিয়ার বাসায় গেলাম অনেক ইয়ার পরে, কিন্তু আমার ঢুকতে দেয় নাই। আমার এক কাঠ লাগবে। আমরা যার লাগে রক্ত দিছি, যার লাগে আমরা রক্ত দিছি, তার সাথে দেখা করতে আবার কাঠ লাগবে কেন? আমার কত হইলো আমি রক্ত দিছি, আমি দেখা করবই, কিন্তু আমাকে তারা দেখা করতে দেয় না। এরপরে এই তারেক রহমান আসছে দেশে, তখন 60 দিন জবাত, আজকের দিন 5 দিন, 60 দিন জবাত আমি এই ঠান্ডা দিয়ে ঘুরছি, রাতকে দিন কি না খায়া। কিন্তু আমার কথা হইলো আমি তারেক রহমানের বাসার সামনে ঘুরছি, কিন্তু আমরা ঢুকতে দেয় না। আমার কথা হইলো আমি রক্ত দিছি যার লাগা, এর সাথে আমি কেন দেখা করতে পারবো না? উনি আমার রক্তের ভাই। আমার কথা হইলো আমার ভাইয়ের লাগে আমি রক্ত দেই নাই, মা বাবার লাগে রক্ত দেই নাই, কিন্তু তারেক রহমানের লাগে রক্ত দিছি এবং দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাগে রক্ত দিছি। কিন্তু একটা প্রশ্ন আপনাকে, আপনি যে খালেদা জিয়া যখন বেঁচে ছিলেন, যখন অসুস্থ ছিলেন, তখন আপনারা যে 24-এর সাথে 21 সবাই যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করছেন, সবাই মিলে তখন আপনারা গুলিবদ্ধ হয়েছে, তখন খালেদা জিয়ার সাথে আপনি কি কোনো সাক্ষাতের সুযোগ পান নাই? আমারে কেউ সুযোগ দেয় নাই। আমারে বলে নেতা নিয়ে আসো, আমি বলছি বারবার যে আমার নেতা তারেক রহমান। আমি এখন যে তারেক রহমান আসছে পরিবারে আসছে, আপনি কি তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন? সুযোগ পাই নাই আমি। তারপরও তারেক রহমানের বাসার সামনে দিনকে দিন যাই বই আছিলাম, সাংবাদিকরা বলতেছে এখন তোমার দেখা করা যাবে না। আমি বলছি দরকার আমি গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়বো, তারপর আমি তার সাথে কথা বলবো। কিন্তু আমার কথা হইলো আমি তারেক রহমানের সাথে দেখা করতে চাই, আমি যেভাবে হোক তারেক রহমানের সাথে দেখা করতে চাই। আমি তারেক রহমানের সাথে কথা বলবো, যা বলার আমি তারেক রহমানের সাথে কথা বলবো। আমি কারোর ভয় পাই না, কারণ আমরা রক্ত দিছি, আমরা গুল্লি খাইছি। আমরা এখন তেকি নেতা কারা? যারা গুল্লি খায় নাই, কাঠ নিয়ে বাসায় বসে রয়েছে, তারা কিন্তু এখন তেকি নেতা। কিন্তু আমাদের কোনো মূল্য নাই। আমরা যারা গুলি খাইছি, আমাদের সারা শরীরে এখনও গুলিবিদ্ধ, কিন্তু আমাদের কোনো মূল্য নাই। আমরা এখন অবহেলার পাত্র হয়ে গেছি তাদের কাছে। তারা এখন সবাই নেতা, কারণ তারা কাঠ নিছে। আমরা তো এই সময় কাঠের আশা করি নাই, আমরা আশা করছি দেশের এবং নেতার আশা করছি, যে নেতারে কীভাবে বাঁচাইতে হয়, নেত্রীকে কীভাবে বাঁচাইতে হয়, যারা জেলে বসে বসে চোখের পানি পালাইতেছে তাদেরকে কীভাবে বাঁচাইতে হয়। আমরা চিন্তা করছি ওইটা। কিন্তু ওদের মতো আমরা ওই লোভী ছিলাম না, টাকা পয়সা এবং কার্ডের ওসব লোভী ছিলাম না। যদি লোভী থাকতাম তাহলে আমরাও কার্ড নিতাম আগে, আমরা বলতাম না আমাদেরকে কার্ড দেন। কিন্তু আমি নয়াপল্টন কয়েকবার আমিও কার্ড লেগা গেছিলাম, কিন্তু আমারে কার্ড দেয় নাই। আমারে বলে তোমার নেতা নিয়ে আসো। আমি বলছি যে কোন নেতা, আমি বলছি যে কোন নেতা? আমি তো নেতা, আমার নেতা কেডা? আবার আমার নেতৃত্বে একজন নেতা আছে, তার নাম তারেক রহমান। আমি তার নেতৃত্বে যুদ্ধ করছি। কিন্তু আমার কথা হইলো আমারে আজ পর্যন্ত তারা তারেক রহমানের সাথে দেখা করতে দেয় নাই। আমি যেভাবে হোক তারেক রহমানের সাথে দেখা করবো, যেভাবে হোক। আর আপনারা যদি পারেন তাহলে আমার সাথে তারেক রহমানের সাথে দেখা করাইয়া দেন। আসসালামু আলাইকুম।